প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, কাঁধে ব্যথা খুবই সাধারণ একটি সমস্যা। আমাদের এই কাঁধের জয়েন্টটা শরীরের যত জয়েন্ট আছে এর মধ্যে সবচেয়ে মোবাইল জয়েন্ট হচ্ছে কাঁধের জয়েন্ট, এবং এই জয়েন্টের ফাংশন বা নাড়াচাড়াটা সবচেয়ে বেশি হয়। ফলে এই জয়েন্টে অনেক মানুষেরই ব্যথা হয়ে থাকে। তো এই ব্যথা চিকিৎসা দেওয়ার পূর্বে আমাদের যেটি সবচেয়ে জরুরি দরকার, আগে ব্যথার কারণটাকে খুঁজে বের করা। আমরা যদি ব্যথার মূল কারণটা খুঁজে না বের করে শুধু ব্যথানাশক ওষুধ বা আদার্স চিকিৎসা নেই, তাহলে কিন্তু কাঁধের ব্যথা সহজে কমতে চায় না। এজন্য আমাদের সবচেয়ে আগে যেটি দরকার সেটি হচ্ছে আমাদের কি কারণে ব্যথাটি হচ্ছে সেই কারণটাকে ফাইন্ড আউট করা, এবং এই কারণ বের করতে হলে আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন খুবই জরুরি, এবং এর সাথে বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট অত্যন্ত জরুরি। কারণ এই কাঁধের ব্যথা এটা বিভিন্ন কারণে হতে পারে। কাঁধের নিজের সমস্যার কারণে হতে পারে, বা কাঁধের আশেপাশ থেকে পেইন রেডিয়েটিং হয়েও কাঁধে আসতে পারে। এজন্য বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট খুবই জরুরি। কাঁধে বিভিন্ন কারণে ব্যথা হয়, বিশেষ করে ধরেন কাঁধের যে জয়েন্ট, সেই জয়েন্টকে যে মাংসপেশিগুলি ধরে রাখে সেগুলিকে রোটেটর কাফ বলা হয়। এই রোটেটর কাফ মাসল বা টেন্ডনের মধ্যে যদি কোনো ডিসঅর্ডার হয় সেক্ষেত্রে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেক সময় দেখা যায় যে সাব অ্যাক্রোমিয়াল পেইন সিন্ড্রোম, দ্যাট মিনস এটাকে আগে শোল্ডার ইমপিজমেন্ট সিন্ড্রোম বলা হতো, অর্থাৎ আমাদের যে কাঁধের যে টেন্ডনটি আছে সেই টেন্ডনের মধ্যে বা ভার্সার মধ্যে যদি অতিরিক্ত চাপ পড়ে তখন এই ধরনের ব্যথা হতে পারে। এছাড়াও যদি শোল্ডার জয়েন্টের যে ক্যাপসুল আছে সেই ক্যাপসুল যদি শক্ত হয়ে যায় সে কারণে হতে পারে। শোল্ডার জয়েন্টের অস্টিওআর্থ্রাইটিসের কারণে হতে পারে। আপনার ব্যথা অনেক সময় দেখা যায় যে শোল্ডার ব্লেড বা আমাদের যে স্কেপুলা আছে সেখানে যদি কোনো অ্যাবনরমালিটি থাকে সে কারণে হতে পারে। আমাদের সার্ভাইকেল রিজনে যদি কোনো সমস্যা থাকে সেই পেন রেফার্ড হয়েও রেডিয়েটিং হয়েও আপনার কাঁধে আসতে পারে। এই জন্যে কাঁধে ব্যথা হলে আমাদের প্রথমতে আমাদের বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্টটা অত্যন্ত জরুরি, ব্যথার মূল কারণটা খুঁজে বের করা। এবং এই কারণটা খুঁজে বের করার পর আমরা যদি সেই কারণটাকে যদি সংশোধন করতে পারি, কারেকশন করতে পারি, তাহলে সহজেই কাঁধের ব্যথা চলে যায়। এবং আধুনিক গবেষণা যেটি বলে কাঁধে ব্যথার বিভিন্ন ধরনের চিকিৎসা আছে। এখানে কিছু ফিজিওথেরাপি চিকিৎসা আছে, কিছু ইনজেকশন থেরাপি আছে, অপারেশন আছে। সবচেয়ে আধুনিক এবং ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি করানো। কারণ অধিকাংশ ব্যথা, অর্থাৎ 80 থেকে 90% কাঁধের ব্যথা কিন্তু প্রপার ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমেই সুস্থ হওয়া সম্ভব। এই ক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটি মডিফিকেশন করা, তার পোস্চার তার কারেকশন করা, তার বায়োমেকানিক্যাল কোনো অ্যাবনরমালিটি থাকলে সেটাকে কারেকশন করা, সাথে কিছু এক্সারসাইজ, বিশেষ করে শোল্ডার গার্ডেলের যে মাংসপেশিগুলি আছে, বিশেষ করে রোটেটর কাফ মাসল স্ট্রেংথেনিং বা শক্তিশালী করা, স্কেপুলা স্ট্রেংথেনিং করা বা স্কেপুলা স্টেবিলাইজ করা, যদি আপনার নেক থেকে সমস্যা আসছে সেটাকে কারেকশন করা, সাথে কিছু ম্যানুয়াল থেরাপি, অনেক সময় দেখা যায় জয়েন্ট মোবিলাইজেশন বা সফট টিস্যু মোবিলাইজেশন আপনার এই কাঁধে ব্যথার জন্য অনেক ইফেক্টিভলি কাজ করে। এবং লাইফস্টাইল মডিফিকেশন খুবই জরুরি। এবং এই যে আপনার বললাম যে অ্যাক্টিভিটি মডিফিকেশন করা, পোস্চার কারেকশন করা, এবং পেশেন্টকে এডুকেশন দেওয়া, অর্থাৎ ব্যথা সম্পর্কে ধারণা দেওয়া, পেইন সম্পর্কে ধারণা দেওয়া, এর প্রগনোসিসটাকে বোঝানো, এগুলি আমাদের ফিজিওথেরাপি চিকিৎসার একটি অন্যতম পার্ট। সাথে আপনার কিছু সাইকোলজিক্যাল বা সোশ্যাল যে প্রবলেমগুলি আছে এই ব্যথার কারণে হয় সেগুলিকে আইডেন্টিফাই করে আমরা যদি সলভ করতে পারি তাহলে সহজেই কাঁধে ব্যথা দূর করা সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা কাঁধে ব্যথায় ভুগছেন একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।